দিনরাত ২৪ ঘন্টা বাগানের সুরক্ষায় নিয়োজিত দেশি জাতের দুটি বিশ্বস্ত কুকুর লালু ও কালু। হ্যাঁ, পুরাটা বাগান দেখাশোনায় কুকুরের দায়িত্বই। এই কুকুর দুটা খুবই শক্তিশালী। হ্যাঁ, মানুষ কাউকে ঢুকতে দেয় না। আমবাগান পাহারায় দায়িত্বে রয়েছেন দুজন কুকুর, লালু আর কালু নাম। মজার বিষয়, আমরা সেই লালু কালুর বাগানে নিয়ে এসেছি। এই যে দেখুন লালু আর কালু। লালুকে পরিচালনা করেন আলিম ভাই। এই যে আরে বাবা, লালু আর কালু খুনসুটিতে সবসময় মেতে থাকেন। মানে বাগান, বিশাল বাগান, ৮ বিঘার এই আমের বাগান, কিন্তু এই বাগানের সার্বিক দায়িত্ব পালন করে এই দুই কুকুর। বিষয়টা মজার না? দারুণ একটি রোমান্স, দারুণ একটি বিষয়। আর এই কুকুরগুলোর মানে নিয়ন্ত্রক রয়েছেন আলিম ভাই। আমরা এই বিষয়টা নিয়ে একটু আলিম ভাইয়ের কাছে প্রথমেই জানবো। এই যে আপনি বাগানের ঢুকতে দেয় না, এটা কিভাবে গড়ে তুললেন? আমার এক বন্ধুর পরামর্শ মোতাবেক যে ওনার একটা ১০০টা গরুর একটা খামার রয়েছেন, আমি সেখানে গিয়েছিলাম। তো ওনার খামার দেখছি যে ১০০টা গরুকে পাহারা দেয় দুটা কুকুরে। তো উনি ওটা অবশ্যই বাড়িতে নিয়ে আসছেন। আমাকে বললেন, ভাই আপনি এতবার গরু সেট করতেছেন, বাগান করেছেন, আপনি দুটা কুকুর পোষেন, তাহলে দেখবেন আপনার লেবার সাশ্রয় হবে এবং আপনার যে বিশ্বস্ত পাহারা দেবে এটা কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। এরা সেইভাবেই পাহারা দেয়। সেইভাবে পাহারা দেয় এবং এর কথা মোতাবেক দুটা বাচ্চা আমি দেশীয় জাতীয় নিয়ে এসেছিলাম, নিশ্চয় থেকে বড় করছি, খাওয়ানো করছি, এবং তখন থেকে এরা এত সুন্দরভাবে পাহারা দেয় যেটা সাধারণ মানুষ। অবলা এই জীব দুটি এখন আর কেবল পাহারাদার নয়, হয়ে উঠেছে আলিমের পরিবারের অবিচ্ছেদ্য সদস্য। এই যে আলিম ভাই যে ছোট থেকে যে লালু কালু যে বড় করেছে খুব সুন্দরভাবে, এত ছেলেকে মনে হয় এত যত্ন করে না। এই জন্যেই লালু কালুর জন্যে আজ বাগানটা মনে করেন যে আপনার হচ্ছে পড়া দিতে লোকজন লাগিচ্ছে না, লালু কালুই পড়া দেয়। তো যে কোনো আলগা লোক ঢোকা মাত্রই কুকুরে বুঝতে পারে যে বাগানে লোক ঢুকছে, সকল মনে করেন যে ওরা দৌড়া যায়, যা দেখে যে হ্যাঁ। তো এরম করেই লালু কালুর নাম থুইছে, খুব সুন্দর নাম। আর ছোটোর থেকে মানুষ করছে, কোনো কারো ক্ষতি করে না। যদি আমি কখনো লুকাচুরি করে এদেরকে এড়িয়ে যাই, ওরা দেখে আমি যে রাস্তাতে যাবো সেই রাস্তার গন্ধ শুকে 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 আমি যেখানে লুকিয়ে ঠিক সেইখানে যাই, দাঁড়িয়ে যাই। কিন্তু বাইরে কাকো বাগানে ঢুকতে গেলেই এই যে চিকটা করে সকল বুঝতে পারে যে বাগানের লোক ঢুকছে। এই জন্য করেই আলিম ভাইয়ের জন্য এই কুকুর দুটা খুবই সুন্দর। বাগান পড়া দেওয়ার জন্যে আপনার হচ্ছে লোক লাগে না, অনেকটা সেফ পাই কুকুরের জন্য করে। আম কেমন? আম তো বলাই যাবে না, আমাদের নওগাঁ জেলার ভিতরে মনে হয় সবচেয়ে আম এই বাগানেতে নামি দামি আম। আর আমও খুব মানে কোনো ওষুধ প্রয়োগ করে না, খুব সুন্দরভাবে আম গাছেতে পাকায়। নওগাঁর আনন্দনগর বাগবাড়ি এলাকায় ১০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে মিশ্র জাতের এই বাগান গড়ে তুলেছেন চাষি আব্দুল আলিম। বাগানের কর্মচারী থাকলেও পাহারায় মূল ভরসা এই দুই চতুষ্পদ প্রাণী। এই কুকুর দুটা খুবই শক্তিশালী। হ্যাঁ, মানুষ কাউকে ঢুকতে দেয় না। এরা ঘাও ঘাও করে খালি, অপরিচিত মানুষ কাউকে ঢুকতে দেবে না। কি ঢুকতে গেলে কি কিরকম আচরণ করে? হ্যাঁ, ওই কাছে আপনার ঘাও ঘাও করে চলে আসে। আমরা বাগানে আসলে মানে গেটে আসলে ধাবড়ে ধরে লালু কালু। যে আমাদের বাগানে একটা লোক ঢুকলো, ঢোকা মাত্র মনে করেন যে জানতে পারে যে বাগানের লোক ঢুকছে, সখন হয়েছে করে উঠলেই সখন মহাজনে জানতে পারে যে আমার বাগানে কেউ ঢুকছে। হ্যাঁ, এবার আমও ধরছে আলিম ভাইয়ের, যাক ভাই খুব পরিস্থিতি করেছে, পরিশ্রম করেছে, তার ফলাফল পাইছে। শৈশবে এক আত্মীয়র বাড়ি থেকে পরম যত্নে এই কুকুর ছানা দুটিকে নিয়ে এসেছিলেন আলিম। গায়ের রঙের সঙ্গে মিল রেখে নাম দিয়েছিলেন লালু ও কালু। লালু কালু বাবা এসো,